আমরা এই গোল টেবিল বা অন্য কোনো অনুষ্ঠানে যখন যাই, আমরা এরকম শিক্ষার্থী প্রতিনিধি কিংবা সেটা ঐক্য হোক বা বৈষম্য বিরোধী হোক, আমাদের সব প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিই। এটা শুধু আজকে না, এবং তারা বিভিন্নভাবে সেটা মোকাবেলার চেষ্টা করেন। ধরুন, আমি তার কোন আদর্শের, কোন মতের, তারা ভবিষ্যতে কোন দিকে যাবেন এই প্রশ্ন ভুলে যাই। তারা যে চৌকস, তারা যে প্রখর এবং এই অবস্থা মোকাবেলার সক্ষমতা রাখেন, সেটা তো অস্বীকার করা যাবে না। এরকম একটা শক্তি স্বাধীন বাংলাদেশেও দেখা দিয়েছিল। তারা চৌকস, তারা মেধাবী, তারা স্পিরিটেড। তাদেরকে তখনকার রাজনীতি ধারণ করতে পারেনি। তাদেরকে রাজনীতিতে তাদের মত নাই, সংস্কারে তাদের মত নাই, পররাষ্ট্রনীতিতে মত নাই, অর্থনীতিতে মত নাই। এমনকি তারা কোনো বিশেষ বাহিনীতে যাবেন, ধরুন তখনকার যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেখানেও তাদেরকে সংযুক্ত করা হচ্ছে না। কি ঘটল? অনিবার্যভাবে একটা ছাত্র নেতৃত্বের বিরোধী দল তৈরির অসম্ভব স্পিরিটেড। কিন্তু পরবর্তীতে মনে রাখতে হবে যে রাজনীতি, যুদ্ধ দুটোই খুব জটিল এবং কুটিল, বহু স্তর বিশিষ্ট। এখানে সরল কোনো পথ নেই। যদি হয় বাংলাদেশের, তাহলে আরো যে কোনো দেশই আপনি রাজনীতি এবং সমনীতিকে কি মনে করেন? এটা তো বালখিল্য বিষয় না বা শিশুতোষ বিষয় না। এবং সেই পরিস্থিতির মোকাবেলা মুখোমুখি যখন হবে, তখন তাকে রাজনীতির মতোই তাকে মোকাবেলা করতে হবে। আমার কাছে মোটেই অবাক মনে হয়নি যে তারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিচ্ছেন। ধরুন, আমরা তাদেরকে সমালোচনা করি, তুমি আগে বলেছিলে এটা করবে না, পরে আবার তুমি করলে, তুমি একবার মজলুম জালেম স্লোগান দিচ্ছ, অন্যরা দেয় না। তো একটু আগেই যখন আমরা শুরু করলাম যে রাজনৈতিক দলের কাজই হচ্ছে এগুলো দেওয়া, তো ও যখন রাজনৈতিক দল গঠন করছে, ও যদি দেয় তাহলে অসুবিধাটা কি? আমি যদি সরল যুক্তিতে এটা আসতে চাই, যদি অন্যরা বিভিন্ন কৌশল নিয়ে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে, সফল হোক না হোক, তো তারাও যদি রাজনৈতিক দলের সেই প্রক্রিয়ায় যায়, তাহলে অসুবিধাটা কি? বিষয়টা হলো, প্রত্যেক বিপ্লবের যে নির্মম একটা দিক থাকে বা অভ্যুত্থানে, সেই নির্মম দিকটা তো আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। কিন্তু তার একটা রোমান্টিক দিকও আমাদের মধ্যে তৈরি হয়, যে তারা এই বার্তা পৌঁছে দেবেন, বিপ্লব চারিদিকে ছড়িয়ে পড়বে। সেটা আমি এখনো ভাবি একজন অভিভাবক হিসাবে, কিংবা রাষ্ট্রের ক্রমশ সিনিয়র সিটিজেনের দিকে যাচ্ছি সেই হিসাবে, শিক্ষক হিসাবে, যে ওরা রোমান্টিক আইডিয়াগুলো নিয়ে গেল না কেন, এই অভ্যুত্থানের কথা সে মানুষের কাছে পৌঁছালো না কেন? সেটা তো তাদের বিষয়। এখন আপনি যদি আসেন, ইয়ে ভাইকে দেখে মনে হচ্ছে, সাজেদুল ভাইকে, বলশেবিক রেভলিউশনের পরে বিপ্লবীরা কি ছেড়ে দিয়েছিল যে ভাই তুমি অর্ধেক নাও, আমি অর্ধেক নি? কিউবান বিপ্লবের পরে কি ছেড়ে দিয়েছিল যে তোর অর্ধেক আমার অর্ধেক, ভাই বাতিস্তা আয় হাফ হাফ করে ভাগ করি? তা তো ঘটেনি। কিন্তু যেটা ঘটেছিল, সরকারের পক্ষ, তাদের বার্তা নিয়ে যাওয়ার জন্য আর একটা পক্ষ, মাঠে কাজ করার জন্য আর একটা পক্ষ, প্রত্যেকের একটা স্তর বাই স্তর তারা সেটা গেছে। আপনি সবশেষে আসেন, ইসলামী বিপ্লবের সময় ইরানের যখন ঘটেছে, আমরা সবাই প্রত্যক্ষ করেছি, তারা পুরো সেট নিয়ে আসছিলেন। আয়াতুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ খোমেনির প্রতিটা মুহূর্তের ভিডিও আপনি এখন দেখেন, বিমানে তিনি নামছেন, তিনি তার সমস্ত, তার একেবারে পারিষদ নিয়ে তিনি সেখানে চলে আসছেন, সেট নিয়ে তিনি ওখানে স্থাপন করেন। তারপরে ঘটনা, তারপরে এখন প্রশ্ন হলো যে তারা যদি আজকে মনে করে ওই বিপ্লব তাদের যদি পুরোপুরি তারাই সরকার গঠন করতেন, তারাই করতেন, তাহলে হয়তো দুইটা ভাগ হতো, যে এক গ্রুপ সরকারে আছে, আর এক গ্রুপ বিপ্লবের বার্তা পৌঁছে দিচ্ছে। যেহেতু সেটা ঘটেনি, এবং বাস্তবতায় তারা যদি স্পিরিট নিয়ে এখন রাজনৈতিক দল তৈরি করতে চান, তাহলে তারা রাজনৈতিক দল। কিন্তু যে কথাটা পরে ঘটবে, যেহেতু রাজনীতি কুটিল, জটিল, বহু স্তর বিশিষ্ট, যুদ্ধের মতো, তো তারা সে রিয়ালিটি ফেস করবেন। তারা যদি সে রিয়ালিটিতে টিকে থাকতে পারেন, মনে করুন তারা যদি সেই বিএনপির বৃহৎ রাজনীতির সঙ্গে টিকে থাকতে পারেন, টিকে থাকবেন। টিকে না থাকতে পারলে তাদের যে ফেট হবে সেটা হবে। তারা যদি অন্য গোষ্ঠীগুলো আছে তাদের সঙ্গে টিকে থাকতে পারেন, পারবেন। তারা যদি জোটেও যায়, সব দল জোটে গেলে তারাও জোটে যেতে পারেন, সেইভাবে সবাই তাদেরকে মূল্যায়ন করবে। এখন একটা স্পিরিট, একটা অবস্থাকে আমরা এত মেটিকুলাসলি যদি দেখতে থাকি, এই স্লোগান ওই স্লোগান, তাহলে কিন্তু আমরা ভেতরে যেতে পারবো না। এটা বাস্তবতা না। যেভাবে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে স্যার, সেই পরিস্থিতি তো আমাদেরকে দেখতে বাধ্য করছে বা আলোচনা করতে, সেই পরিস্থিতি মানে যেটা সম্ভবত এইটার যে সারাংশ আপনি টানতে চাইছেন, সেটা তাদের এই গঠন, আমাদের পুরনো রাজনৈতিক দলগুলোর কর্মতৎপরতার সামারিটা দাঁড়াচ্ছে আমাদের ভেতরে এখন বিপুল অনিশ্চয়তা। আমাদের ঐক্য তো দূরের কথা, মতানৈক্য থেকে আমরা এখন বড় বিভেদের দিকে যাওয়ার একটা সম্ভাবনার মধ্যে পড়েছি। প্রশ্ন উঠেছে ডিপ স্টেট আছে কিনা। একটা মার্কিন বলেছে যে মার্কিন ডিপ স্টেট ছিল না, কিন্তু মাঠে আমরা বিভিন্ন পক্ষকে সক্রিয় দেখছি। আমি জোর করে কি বলবো, না দেখুন আমাদের ক্ষেত্রে আমাদের যে ঘটনা, এর জন্য কি আমার কাছে তেমন কোনো তথ্য নেই যে আমি বৈষম্যকে দোষ দেবো, যে ভাই তুমি করেছো। আমি তো ঐক্যকে দোষ দিতে পারবো না, আমি তো বিএনপিকে দোষ দিতে পারছি না, আমি তো জামাতকে দোষ দিতে পারছি না, কিন্তু আমি একটা শক্তির অস্তিত্ব টের পাচ্ছি। এখন এই যদি বিভেদ, অনিশ্চয়তা, এই ধরনের আমি চিনি না পরিচয়হীন শক্তি যদি থাকে, যে নামেই তাকে আপনি স্ট্র্যাটেজিক স্টাডিজে ডাকেন না কেন, আন্তর্জাতিক সম্পর্কে ডাকেন না কেন, তার অস্তিত্ব তো আমরা দেখতে পাচ্ছি। তার মানে সামগ্রিক একটা নিরাপত্তা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা ক্যাম্পাসে, সেটা অর্থনীতিতে, সেটা আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে। আপনি কি মায়ানমারকে ভুলে গেছেন যে পাশে কি হচ্ছে, সে কি ঘুমাচ্ছে? আপনি কি রোহিঙ্গা ইস্যু ভুলে গেছেন, সেটা কি ঘটবে কিছুদিন পর পর? আপনি কি পার্শ্ববর্তী দেশের অন্য রাজনীতি, তার ভূ রাজনৈতিক, তার আকাঙ্ক্ষা, সেটাকে আপনি ভুলে গেছেন? সবকিছুর মধ্যে দিয়ে
এই শিক্ষার্থীরা যেটা করতে চাইছেন তারা যদি টিকতে পারেন তারা টিকবেন, টিকতে না পারলে তারা সেটা সময় বলে দেবে। কিন্তু মূল কথা আমরা একটা নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আছি, এবং সেটাই সম্ভবত, আমি কোনো রেফারেন্স দিয়ে বলছি না যে 111 কোনটা, সেটা রাজনীতির ভাষা, কিন্তু সেটা সম্ভবত আমাদেরকে একটা বিশেষ পরিস্থিতির এখন যা রটে তা কিছুটাও বটে। মানে আমরা কি মানে এখনই আছি নাকি ওই পরিস্থিতির দিকে আমরা ক্রমান্বয়ে ধাবিত হচ্ছি? দেখেন এইগুলো আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানে খুব দ্রুত বেগে করে ফেলতে চাই, খুব একটু আগে আলোচক বলেছেন যে আমরা খুব হাইপার জাতি। এখন ভাই হয়তো আবহাওয়ার কারণে আমরা খুব হাইপার থাকি, নানান অস্বস্তির মধ্যে থাকি, প্রচন্ড গরম, জল কাদার মধ্যে এমনি আমরা হাইপার হয়ে যাই। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি যে প্রসঙ্গ বললেন, ওই উত্তর দিতে গেলে যে তথ্য উপাত্ত প্রকাশ্য হওয়া প্রয়োজন, যে তথ্য উপাত্তের আলোচনা জনপরিসরে হওয়া প্রয়োজন, সেটা বাংলাদেশে অতীতেও কোনোদিন হয়নি, এখনো কোনোদিন হয়নি। অর্থাৎ বিশ্লেষণ এই পর্যন্তই রাখতে হবে যে একটা অনিশ্চয়তা দেখতে, একটা সিকিউরিটি সিচুয়েশন দেখতে পাচ্ছি, সম্ভবত সেই ভীতি থেকেই হয়তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রেফারেন্স আলোচনাগুলো আলোচনা হচ্ছে, তারা প্রকাশ করছেন।